শতাব্দী ফ্রম সুগার বুগার। কেমন আছেন আপনারা? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আছি হচ্ছে এখানে রানীবাজারের লেন্ডের শোরুমের নিচে। আমরা এখানকার কিংস রেস্টুরেন্টে আজকে বিরিয়ানি খাইতে আসছি। জানি না বিরিয়ানি পাবো কিনা, তারপরেও মানে নিয়ত করে আসছি যে আমরা বিরিয়ানি খাবো। সো আমি লোকেশনটা আবার বলে দিই, রানীবাজার বাটার মোড়ের অপোজিটেই এইখানে হচ্ছে লেন্ডের শোরুম। লেন্ডের শোরুমের থার্ড ফ্লোরে হচ্ছে কিংস রেস্টুরেন্টটা। So without any further delay, let's get into the video. রানী, তোমার রাজা আর তুমি। ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। আমার বান্ধবী নিতুর একটা দিছে। নিতুর তো তখন থেকে লাল পড়ছে, কিন্তু আমি ওকে ধরে রাখছি যে একটু পরে খা, আগে ভিডিওটা করি তারপরে খা। তো যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্কসটা আমরা খাবো। জিরা পানির টেস্ট এটা, আর হচ্ছে ঠান্ডা অনেক। সো আমি রোদ থেকে আসছি, আমরা দুজনই, আমাদের খুব ভালো লাগবে খাইতে, কারণ ঠান্ডা। তাই এইগুলো ফ্রির জিনিস খাইতে আমাদের আর ভালোই লাগে অনেক। তো যাই হোক, এখন আমরা মেনুতে চলে যাই। সো ওনাদের মেনুতে হচ্ছে, যেহেতু মানে এটা একটা কিংস, একটু মানে রাজা টাইপের, যেহেতু একটা রেস্টুরেন্ট, রাজা তারপরে কি বলো ওটাকে দোস্ত, রাজা রানী, যাই হোক পারে এবার। সো এখানে আমরা এসে ভাবলাম যে বিরিয়ানি খাই, এখানে এসে চাইনিজ আইটেম খাইলে আর তাহলে কী লাভ হলো। তো বিরিয়ানির মধ্যে ওনাদের হায়দ্রাবাদি বিরিয়ানি আছে 1:2, যেটার প্রাইস হচ্ছে 320 টাকা। চিকেন হায়দ্রাবাদি আছে 1:2, ওটা 250 টাকা। চিকেন মুঘল বিরিয়ানি আছে 299 টাকা, আর বিফ মুঘল বিরিয়ানি আছে 350 টাকা। তো আমরা এখান থেকে বিফ মুঘল বিরিয়ানি নিছি একটা, আর চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি নিছি একটা। তো আর হচ্ছে ওনারা আমাকে হচ্ছে বলছে যে আপনি এখানকার মানে কোল্ড কফি খেলে পাগল হয়ে যাবেন। সো আমরা আর একটা কোল্ড কফি দিব, আর আমরা একটা সফট ড্রিঙ্কস, ওটাও বলে দিলাম আর কি। আর অন্য যেগুলো বলি, ওনাদের এখানে আর কী আইটেম আছে, এখানে আরও হচ্ছে পিৎজা, স্যুপ, বার্গার, চাউমিন, পাস্তা, আর হচ্ছে রাইস, সুইট মেনু, কারি, ভেজিটেবল, এগুলো আছে। একটা কিংস থালিও আছে। তো আমরা আজকে থালি নিইনি, আমরা ভাবলাম যে আমরা আলাদাভাবে 2টা বিরিয়ানি টেস্ট করতে পারবো, ওই জন্য 2টা বিরিয়ানি আমরা আলাদাভাবে নিচ্ছি। সো আর এখানে প্রাইজিংটা বলি, প্রাইজিংটা যে খুব বেশি একদম এক্সেসও না, আবার হচ্ছে খুব কমও না, মানে এভারেজের মধ্যে আছে। সেট মেনুর প্রাইসগুলো কিন্তু যথেষ্ট কম আছে। যেমন দেখেন এখানে স্টার্টিং হচ্ছে 140 থেকে। সো আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইসগুলো রিজনেবল আছে। তো বিরিয়ানি যখন আসবে তখন বুঝতে পারবো যে বিরিয়ানির প্রাইসিংটা ঠিক আছে কি না। সো বিরিয়ানিটা আসুক, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। রেস্টুরেন্টে আসলে ছবি তোলার অনেক জায়গা আছে, আপনারা ওই সেকশনে ছবি তুলতে পারেন, এখানে ছবি তুলতে পারেন, এখানে সুন্দর রোদ আসছে, এখানেও ছবি তুলতে পারেন। সানলাইটে সানকিস্ট ছবি যদি তুলতে চান, দেন আপনারা এরকম জায়গায় বসে ছবি তুলতে পারেন। আর হচ্ছে ডেকোরেশনটা কাইন্ড অফ মানে কিংসদের মানে একটু জমিদারি টাইপের। সো আমার কাছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা ভালোই লাগছে। সো খাবার দেখা যাক কেমন। পেটে জায়গা করে নে, বিরিয়ানি খাইতে হবে, আজকে শেষ করতে হবে। প্রতিদিন নষ্ট করিস, আজকে নষ্ট করলে খাবো লাগছে তোর। আমি কি খাদক হতে হবে। কার সাথে থাকিস তুই? ও নিজে মনে এটা খাবি আর হচ্ছে এনার্জি বাড়াবি, পেটে জায়গা খালি কর। আমাদের আপাতত সামর্থ্য নাই, ওই জন্য আমরা এখানে আছি। যখন সামর্থ্য হবে তখন ওই জায়গাতে যাবো। বলছে ওটা কিনে নিবে সামর্থ্য হলে, তাহলে আমরা সামর্থ্য হলে কিনবো। সো এটা আমাদের হায়দ্রাবাদি বিফ বিরিয়ানি যেটা ছিল সেটা, এটার প্রাইস ছিল 350। এটার কোয়ান্টিটিটা অনেক, আমি একা শেষ করতে পারবো কিনা আমার সন্দেহ হচ্ছে এখন। আর নিতুরটা হচ্ছে চিকেন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, ওটার প্রাইস হচ্ছে 250। আমার এত খিদা লাগছে, কথা বলতেই কষ্ট হচ্ছে এখন। তো যাই হোক,
তো ওনারা এখানে বাসমতি রাইস ইউজ করছে, এখানে বাসমতি চাল ইউজ করছে বিরিয়ানির জন্য, উইচ ইজ ভেরি গুড। তারপর হচ্ছে এটা যেহেতু বিফ বিরিয়ানি, সো এখানে বিফের কয়টা পিস আছে দেখি, অনেকগুলো বের হচ্ছে, অনেকগুলো বের হচ্ছে, খাজানা বের হচ্ছে। 1 2 3 4 5 ইমপ্রেসড। যাই হোক, এখানে 5 পিস হচ্ছে বিফ আছে, একটা আলু আছে। আলু দেখলেই আমার হেভি শান্তি লাগে বিরিয়ানিতে, আমি জানি না কেন, পৈশাচিক আনন্দ আর কি। শসা আছে 4 পিস, এখানে পেঁয়াজ দিছে, মরিচ দিছে, অ্যান্ড একটা আচার আছে সাথে। আচারটা হচ্ছে জলপাইয়ের এখানে আচার আছে। আমার তো জিভাতে পানি চলে এসেছে। আমারটা আমি খেয়ে বলবো, নিতুরটা নিতু খেয়ে বলবে যে কেমন। তো আমি ফার্স্টে আমারটা ট্রাই করি। এতগুলো দিচ্ছে, অনেক বেশি কোয়ান্টিটি ভাই। হ্যাঁ, আর এখানে যেগুলো প্লেটসগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে কাঁসার। এখানে যে প্লেটসগুলো ইউজ করা হয়েছে সব কাঁসার। এই যে আশেপাশে দেখছেন এগুলো জিনিস, এগুলো গোল্ডেন কালারের কাঁসার যেটা বলে। তো এটা কিন্তু খুব সুন্দর লাগছে জিনিসটা। হ্যাঁ, আরও এই যে কাজু আছে এখানে, যেহেতু এটা হায়দ্রাবাদি, সো হায়দ্রাবাদিতে কাজু ইউজ করা আছে। গরম, অনেক গরম গরম বিরিয়ানি দিচ্ছে। এই যে মাংস সলিড পিস, সো আমার সলিডই পছন্দ। বিসমিল্লাহ। বিরিয়ানিটা মজা, আমার কাছে সত্যি ভালো লাগছে। এখন আমি আলুটা খাবো। আমার কাছে ভালো লাগছে সব। নিতু গিয়ে বলবে। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি, রাইসটা খুবই ওয়েল কুকড। হ্যাঁ, কোনো একদম এরকম নাই যে সেদ্ধ হয়নি, কিছু কিছু চাল অনেক সময় থাকে না যে দাঁতের মধ্যে এরকম বাঁধে, বাট নো, অনেক সুন্দরভাবে একদম কুক। বিফটাও ভালো মতোই কুক হয়েছে, জুসি টেন্ডার। আর টোটালটা খেতে খুবই মজা লাগছে সিরিয়াসলি। এই বিরিয়ানিটা ভালো রাজশাহীতে। এখন নিতুরটা খেয়ে বলবে। রাইসের কোয়ান্টিটি অনেক বেশি, যেটা আমার পক্ষে শেষ করা একদমই সম্ভব না। আর এখানে একটা, তুমি খুব খেতে পারো, এখানে একটা মস্ত বড় চিকেনের পিস দিছে, এটাও শেষ করতে পারবো কিনা জানি না। আর রাইস তো মাশাল্লাহ অনেক বেশি। এখন খেয়ে দেখি কেমন। মাংসটা ওয়েল কুকড, হাত দেওয়ার সাথে সাথেই চলে আসছে। চিকেনটা তান্দুরি চিকেন টাইপের। এখানে নিচে কতটুকু এটুকু করে খাইলে বুঝবি রে কেমন লাগছে। বিরিয়ানিটা মজা, আর চিকেনটা হচ্ছে একদম তান্দুরি ফ্লেভার, যেটা সেটার মতনই লাগতেছে। মানে চিকেনটাও অনেক ওয়েল কুকড আর কি। টোটালটা নিলে কেমন লাগছে? টোটালটা অল ওভার গুড, জোস। রাজশাহীতে এতদিন পরে মানে আমরা একটা ভালো বিরিয়ানি পেলাম। আলু খা। হোয়ার ইজ আলু? সব কিছু একদম ওয়েল কুক। মনে হচ্ছে আমি বিয়ে বাড়িতে আসছি। বিয়ে বাড়ি, অন্য একটা ছেলে দেখেন তো খালি ছবি তুলে। সো এটা আমাদের কোল্ড কফিটা। এটা হার্ট শেপ ছিল, আমি এরকম করে বাঁকা করে নিচ্ছি যেরকম ছিল। যাই হোক, সো কোল্ড কফির উপরে সুন্দর একটা ডেকোরেশন করা ছিল, যেটা এখন নাই, ওটা মানে নাই হয়ে গেছে। তো যাই হোক, কোয়ান্টিটিটা এরকম। এটা প্রাইস ছিল 80 টাকা, আর কোয়ান্টিটিটা আমার কাছে এটারও অনেক বেশি মনে হচ্ছে 80 টাকা অনুযায়ী। এখন খেয়ে দেখি টেস্টটা কেমন। ওনারা বলছিল আমাকে যে কোল্ড কফি খেলে আমি কী হয়ে যাবো, পাগল হয়ে যাবো। দেখি আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, তো একটু পাগল হই। কোল্ড কফিটা মজার, খুব বেশি সুইটনেস না, কফির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে এটাতে। মানে ফ্লেভারটা কিন্তু স্ট্রং অনেক কফির, বাট আমার কাছে খুব ভালো লাগছে। কফির একটা সুন্দর স্মেল আসছে, যেটা আমার কাছে পাগল হয়েছি।
পুরা পাগল হয়নি, বাট পাগল হয়েছে, যথেষ্ট ভালো কফিটা খেতে। সো আমার কাছে কফিটাও ভালো লেগেছে। টোটাল ওনাদের ওভারঅল বিহেভিয়ারটা খুবই ভালো ছিল, অনেক জেন্টাল ওনাদের বিহেভিয়ারটা। আমি বিহেভিয়ারে অনেক ইমপ্রেসড, অ্যান্ড ফুডগুলো ওনাদের ভালো ছিল। টোটালটা মিলে আমি এখানে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। সো আপনারা এখানের বিরিয়ানিও টেস্ট করতে পারেন, বাট আমার মতে বিরিয়ানি একটা নিলে আই গেস 2জন পার্সন খেতে পারবে, না আমাদের মতো যারা খায়। আর যারা অনেক খায় তারা একটা শেষ করতে পারবে, বাট আমাদের মতো যারা খায় তারা পারবে না। সো তারা একটা নিলেও আমার মনে হয় হবে, কারণ কোয়ান্টিটিটা কিন্তু অনেক বেশি ছিল, আর এটাও ভালো ছিল। সো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন ওনাদের ফুড। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।